সুপ্রভাত বন্ধুরা। আজ একটি শুভ সকালের সূচনা হলো শিউলি ফুলের মিষ্টি সুঘ্রাণে। সকলকে সুপ্রভাত। সকালে ফ্রেশ হয়ে একটা ম্যাগি খেয়ে নিয়েছিলাম, অনেকদিন থেকে খাওয়া হয়নি, তাই মনে হলো আজ একটা খাইনি। তারপর পুরনো কিছু কাগজপত্র বের করা হচ্ছিল, হঠাৎ করে পেয়ে গেলাম আমি আমার স্কুলের কিছু প্রজেক্টের ফটো। সেটা নিয়ে যে আমার সারমেয় সেটা নিয়ে কুটি কুটি করে ফেলেছে। এখন আর কি করার, এগুলোকে নিয়ে এখন পুড়িয়ে ফেলতে হবে। তাই মা বলছিল যা পেছনে আগুন ধরানো আছে পুড়িয়ে দে। ওটাই পুড়িয়ে দিচ্ছিলাম, আর স্কুলের সেই স্মৃতি জড়ানো মুহূর্তগুলি মনে পড়ছিল। তারপর বসে গেলাম একটু কাজ করতে। এই যে কার্ডগুলো বানিয়েছি, কেমন হয়েছে জানাবেন। তারপর চলে আসলাম গাছেতে একটু সবুজ সতেজ রাখার জন্য জল দিয়ে দিয়েছি প্রতিটা গাছে। এখন তো শীতকাল চলে এসছে, এখন আর বৃষ্টি তো হয় না, সেহেতু গাছেদের পাতাগুলো যেরকম উস্কো শুষ্ক থাকে, ধুলোবালি জমে থাকে, দেখতেও ভালো লাগে না। তাই আমি প্রতিদিন প্রতিটা গাছে এভাবে জল দিয়ে দিই, যাতে সবুজ ও সতেজ আরও বেশি ভালো লাগে। তারপরে তো বসেছিলাম আর দেখছিলাম গাছগুলো চোখের সামনে আমার বড় হয়ে গেছে। তারপর ঝটপট খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। মা বলল আজকে একটু যাবে, আপনারা সবাই তো জানেন এখন রাস পূর্ণিমা পার হয়ে গেছে, মেলা চলছে। তো কোচবিহারে খুব বড় করে মেলা হয়, এই যে মাও রেডি হয়ে গেছে, এবার আমরা যাব। কোচবিহারে মেলা হয় বড় করে, কোচবিহারে প্রতিবার আমাদের যাওয়াও হয়। তো এবছর একটু যাওয়া হবে, লেটে যাওয়া হবে। তো আমাদের বাড়ির সামনে একটা পুজো হয়, ওই মন্দির আছে, একটা রাধা মাধব মন্দির আছে, সে রাধা মাধব মন্দিরেই আজকে আমরা যাচ্ছি। সেখানে একটা ছোট্ট করে রাস উৎসব হয়, তো সেটাই দেখবো। আবার ছোটো করে একটা মেলাও বসে। এই তো চলেই এসছি আমরা, বেশি দূর নেই আর। এই তো মেলার গেটে ঢুকে গেছি। ছোট্ট একটা মেলাও বসে। এইদিকে ঠাকুরের কিছু মূর্তি রেখেছে, সে রাস উৎসবে কোথায় কী হয়েছিল ছোট ছোট করে সবই করেছে, ভালো লাগছিল। আমার মা বলছে ওটা ঘোরাবে, রাস ঘোরাবে বলছিল, তো ওই যে ঘোরাচ্ছিল। আর এখানে নাম সংকীর্তন হচ্ছে। এই যে মন্দিরে প্রবেশ করা যাক। এই যে আমাদের রাধা মাধব মন্দির, সমস্ত ভগবান দর্শন, নাম সংকীর্তন হচ্ছিল। আর এদিকে আমি ভাবছিলাম আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো। এরকম টাইমে একজন এসে কথা বলে পাগল করে দিচ্ছিল। জানি না ওনার একটু মানসিক সমস্যা আছে হবে, সবাই বলছিল। উনি আমার সাথে কথা বলে যাচ্ছিলেন, আমি উত্তর দিয়ে যাচ্ছিলাম। আর এই তো কিছুক্ষণ বসে সে আবার বাড়ি ফেরার পালা। বাড়িতে আসছিলাম, বাড়ি থেকে খুব একটা বেশি দূর না। দিনের বেলা দেখালে আরও ভালো লাগতো, জায়গাগুলো খুব সুন্দর। বাড়ি আমার শহরেও না গ্রামেও না, একদম সবুজের মাঝে, চারিদিকে যেন সবুজই সবুজ আছে। ধান খেত অত জমি নেই, তবে চারপাশটা সবুজে সবুজ ভরে আছে। এখানে ছোট্ট একটা ক্লাব আছে, ক্লাবে একটা অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, আসার ইচ্ছে ছিল কিন্তু সম্ভব হয়ে ওঠেনি আজকে আর। এই তো বাড়ির পথে চলেই এসেছি, সামনেই বাড়ি আমার। চলে এসেছি, থ্যাংক ইউ।